প্রিয় দর্শক, শুভেচ্ছা অভিনন্দন দেশ এবং প্রবাসোত্তর কিংবা চট্টগ্রামের যে কোনো প্রান্তর। আর পাশে একজন ব্যক্তি আছে যিনি বাবর আলী ভাই, যিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কৃতি সন্তান। উনি জেন গজ্জি শুধু হাটহাজারী কিংবা চট্টগ্রাম দেশের একখান বড় গর্ব বইরাইনি এনার্জি পৃথিবীর সর্বোচ্চ চৌড়া এভারেস্ট জয় করেছি। বিস্তারিত বিষয় গান, এই এনার পিছনের গল্প গান এবং কেন এই স্বপ্ন গান ওর ভিতরে লালন পালন করছি আর বিস্তারিত বাবর ভাই মুকুত্তম ফিন্নু। ধন্যবাদ। নাম বাবর আলী। আর বাড়ি হাটাজারির বুড়িশ্বরত। তো নজুমিয়াট যে এলাকা নজুমিয়াট, গত 19 তারিখে বিশ্বের সর্বোচ্চ পর্বত এভারেস্ট ক্লাইম করছি। আর 21 তারিখে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ পর্বত মাউন্ট লোৎসে ক্লাইম করছি। আই অভিযান বলতে আসলে অলমোস্ট 2 মাস লম্বা অভিযান। আই বাংলাদেশ যাত্রা শুরু করছি 1 এপ্রিল, কাঠমান্ডু পৌঁছাই। আর আই ফিরলাম বলতে আসলে জাস্ট গত হালিয়া 28 মে। আর লাকিলি আজ হলদি 29 মে, আজ হলদি কিন্তু বিশ্ব এভারেস্ট দিবস আর কি। 71 বছর আগে 1953 সালত প্রথম হিলারি আর তেনজিং হলদি এভারেস্ট ক্লাইম করছি ঠিক আজিয়ের দিনত আর কি। তো আজিয়ের দিনত আমার হতা ইয়ে না এখন সৌভাগ্যর ব্যাপার। আর আর অভিযানতে ফেরত যাই। আমি কাঠমান্ডুর শুরু করলাম বলতে লুকলা বলে একখান জায়গা হয়, যে একখান ছোট্ট এয়ারপোর্ট, পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস এয়ারপোর্টের একখান। যারা হয়তো একটু আগ্রহ আছে ইউটিউবে চাইলেই দেখিবেন। এন্ড শুধু ওইসব বিমানে যাইতে সবচেয়ে ছোট্ট বিমান যাইতে আর ডোমেস্টিক যে বিমান কিনা আছে এই কিনা যাই না পারিব। STOL হয়, শর্ট টেক অফ এন্ড ল্যান্ডিং, এলে বিমানে যাইতে পারে। এন্ড লুকলা বলে জায়গায় পৌঁছানোর পরে তুল দিয়ে হাঁটা শুরু। প্রথম বলতে এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে হাঁটা 10 এপ্রিল। 10 এপ্রিল আমি পৌঁছাইলাম বলতে এভারেস্ট বেস ক্যাম্প। তো এইবার এখন বোধকের কোয়েশ্চন, এভারেস্ট পাহাড়ি বা উড়ি বেলে 2 মাস কা লাগবে। 2 মাস লাগিবে হারণ আছে, 2 মাস লাগিবে হারণ হলদি পর্বত দেখান হতা হয় গো হাই স্লিপ লো। উড়ের দিকে যাইবেন নিচে এনে ঘুমানোর ব্যাপার, যাতে অ্যাক্লামাটাইজেশন হয়, যদি একটু ইংরেজিতে হই। অতি উচ্চতায় হলে শরীর নিজেরা খাপ খাওয়ান। তো এই প্রসেস করতে হলে আনতে সময় লাগবে। আই বেস ক্যাম্প তো ক্যাম্প 1 গে, ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3 আবার বেস ক্যাম্পত ফেরত আসি। তারপর ফাইনালি আই আবার ক্লাইম শুরু করছি। তো এন্ডে এভারেস্ট তুলদি মূল বাধার মধ্যে একখান, এভারেস্ট এবং লোৎসে দুয়ানোর ক্ষেত্রে মূল বাধার মধ্যে একখান হলদি খুম্বু আইসফল বলে একখান জিনিস হয়। আমরা তো জানি জলপ্রপাত হয়, ওয়াটারফল, পানি পড়ে। এই বলতে আইসফল, বরফের প্রপাত, জমানো বরফ। ইবে বেস ক্যাম্প তো ক্যাম্প 1 ইবে বলতে ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং টাস্ক আর কি যদি হই। ইবে ক্রস গরন ইবে বলতে গোলক দাদা যেগুলো হয় অনেকটা গোলক দাদার মতো বা সাপলুডু খেলার মতো। সিঁড়িও আছে যেটা বিশাল বিশাল বরফের ফাটল আছে ক্রস গরন পরে। তারপরে আর সাপর মুখে পড়লে মানে ক্রেভাস বা তুষার ফাটল পড়লে তো শেষই আর কি জীবন আর কি। আর যাই হোক, ক্যাম্প 1 এরপরে ক্যাম্প 1 তো ক্যাম্প 2, 3, 4 হয়ে এনে পরে ফাইনালি সামিট পুশ আর কি। তো বোধকের আরেকখান আগ্রহ দায়িত্বের যে হানা জানা কি হাই জি। আচ্ছা, বেস ক্যাম্পত ইউজুয়াল হানা পাওয়া যায়, যে নেপালত একখান হতা হয় ডাল ভাত পাওয়ার 24 আওয়ার, যেটার হানা ডাল ভাত মেইনলি। বেস ক্যাম্পের ডাল ভাত এগিন হন যায়। বেস ক্যাম্পের উচ্চতা 5300 মিটার বা অলমোস্ট 17,500। স্টল না না তাবুত আহে, তাবুত হানা হন আর কি, রান্না বান্না করি। তো এর উপর ক্যাম্প গিনত অসুবিধে। ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3, 4 এগিনত ওইসব হানাই হন পরে এন্ডে তো এরপর আর পানি নাই। এরপর বরফ গলায় না অনেকটা পানি গরম করবি। তো এদিক কিন্তু বরফ গলি হয়তো একটু পানি পাওয়া যায়, কিন্তু বরফের ভলিউম তো বহুত বেশি। তো এরপরে এইবার মধ্যে হয়তো আর এন হানাই হয় যে কিন্তু সহজ সহজ পাচ্ছে এবং সহজে রান্না করন যায়, যেমন স্যুপ পানি গরম করলে যায়, নুডলস বা এই টাইপের ক্যান্টুনা এই টাইপের হানা আর কি। তো এখন কি উড়ের দিকে গেলে আসলে অ্যাপেটাইট হমি যায়, ক্ষুধা হমি যায়। হানা সামনে আছে হাইতে ইচ্ছে নইব আর কি। তো লাকিলে আর অ্যাপিটাইট খুব ভালো আছিল, হানা জানা মোটামুটি হাই, কিন্তু একদম হাই আর ক্যাম্পত একটু অসুবিধে। উচ্চতা তো শরীরের মধ্যে আসলে প্রভাব ফেলেই আর কি, যে শরীর ওভারঅল আর কি ওয়েট হমে। আর এই যে 2 লেয়ার হয়ে কি কাইন্ড অফ যে হেলমেট আছিল এতেলে হয়তো ইয়ে নিয়ে নয় এইগিন বার্নে কি বরফত যেতে সূর্যের আলো পড়ে এইগিন। না না না, পরিচিতের মধ্যে কেউ নাই গেলে বাংলাদেশের তো আসলে এভারেস্ট অভিযানই বহুত দিন পরে।
লাস্ট এভারেস্ট অভিযানে 2017 সালে একজন গেইল ও খুব বেশি দূর ন যায় তো আর ক্লাইম্ব বই এভারেস্ট 2013 সালে লাস্ট। ও আর যে চেনা কেউ, তবে চেনা কিছু লোকজন আর আনলে দেখা করতো বেস ক্যাম্পত আসছি, যারা ট্র্যাক করে বেস এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাক করতে গিয়ে আনলে দেখা করতে আসে। আই ইনফ্যাক্ট আর দেশি মানুষ বহুদিন পরে পাই একটু হতা হই বললে তারা দেখা হন ইয়ে নকান খুব দারুণ অভিজ্ঞতা। এই যে এভারেস্টের চূড়াগুলো সব হততুল্লাহ লালন করতে আচ্ছা এ নাই আসলে প্রথম হিমালয়ের মানে মাটি পারে কি 2014 সালে। তো এত তো নাই যেহেতু পর্বত আরোহণ করি ইয়ে নলে বহুত দিন হইতে যুক্ত তুললে খুব স্বাভাবিকভাবে একখান আগ্রহ তাহে আর কি। হিমালয় পর্বতমালা সর্বোচ্চ চূড়া এভারেস্ট বা লোৎসে এই বিনোদজন। তো আই নিজে খুব ভালোভাবে ইয়ানোর পিছনে লেগে গেল দিয়ে 2022 সালের অক্টোবর আমি আরোগ্য মাউন্টেন ক্লাইম্ব করছি আমাদাবলাম হয়। আমাদাবলাম দিয়ে নেপালের জাতীয় মাউন্টেন। তো এভারেস্ট ঠিক আছে, এভারেস্ট সবচেয়ে উঁচু পর্বত, এভারেস্টের তো টেকনিক্যাল পর্বত আছে, আমাদাবলাম ওয়াজ ওয়ান অফ দেম। তো আমাদাবলাম ক্লাইম্ব করানোর পরেই ট্রায়াল দিয়ে একটু ইয়ানোর পিছনে একটু ভালোভাবে আচ্ছা অলমোস্ট এভারেস্টটা এবং লোৎসে এই দুই ধরনের দুও পিক ক্লাইম্ব করতে অলমোস্ট 45 লাখ 45 লাখ টাকার মতো খরচ হয়। কারণ এন্ডের বিশাল অংশ হলদি জায়গা পারমিট ফি নেপাল গভর্নমেন্টের পিক ফি বাবদ টিয়াদন করে এবার 11 হাজার US ডলার হলদি এভারেস্টের লোদ। এরপরে আরো 1800 বা 2000 ডলার হলদি লোদ সেললে। এরপর আরো নানা রকম ফি আছে, ইন্স্যুরেন্স, তারপরে না এখনো পর্যন্ত না আসলে। আর ক্ষেত্রে তো কিন্তু ইন্ডিভিজুয়াল স্পোর্টস ব্যক্তিগত দৌড়ে খেলা। তো ইবো তো পর্বত আরোহণের হয়তো খেলার রাজা, তাহলে অন্য খেলা তুলতে ফুটবলও তো অনেক ভুল করছেন গোল হাইবেন, ক্রিকেটত ভুল করলে অনেক বড় জোর উইকেট পড়ে যাবে বা 6 হাইবেন। এন্ডা তো ভুল করলে মৃত্যু বেশিরভাগ ক্ষেত্রে। তো এনার খেলার রাজা হয়, কিন্তু আর দেশত আনলাকিলি এখনো পর্যন্ত ওইভাবে আসলে খেলা হিসেবে স্বীকৃতি দেওয়া নয় আর কি। যদি এবং কিন্তু এভারেস্ট এবং লোৎসে আরোহণ করেন প্রথম বাঙালি বা বাংলাদেশি আই অ্যাকচুয়ালি। কারণ এখনো অভিযানত 8,000 মিটার, মানে লোৎসের হাইট 8,516, এভারেস্ট 8,848, লোৎসে কিন্তু 8,516। তো এই দুও ক্লাইম্ব করছে এখনো নজির নাই। তো আমরা যে আসলে পারি জাতি হিসেবে যে আমরা দুর্বল ন, আর পক্ষে যে সম্ভব এই ধরনের ইন্ডিভিজুয়াল স্পোর্টস ভালো করুন ইয়েন। তো মানে এই মেসেজ গান যারা আশা করছি সামনে যারা নতুন যারা যাইতেছে তারা আসলে সহজ হবো। নট অনলি এভারেস্ট, পৃথিবীর তো হিমালয় পর্বতমালার তো হাজার হাজার পিক আছে। তো যে হনো পিক যে দেশের পতাকা এনে আই যাতে আসলে প্রথম চূড়া যায় না, প্রথম যে জিনিস গান বাইর করি আর ব্যাকপ্যাক করতে নিয়ে ডেফিনেটলি আর লাল সবুজ পতাকায় আর তো কিছু নয় ফার্স্ট কিন্তু ইয়ে বাইর করি। তো ইয়ে নিয়ে এক্সপেক্ট করছি যারা তো অনরা দিন থেকে উদ্বুদ্ধ কেউ এই অবশ্যই ইয়েন তো আমি বহুত আগের তুন করি। আরো ক্লাব আছে ভার্টিক্যাল ড্রিমার্স পর্বতারোহণ ক্লাব, চট্টগ্রামের প্রথম পর্বতারোহণ ক্লাব। তো আগামী হাইলাইটে আর যে ভার্টিক্যাল ড্রিমার্স আর যে ক্লাব 10ম বর্ষপূর্তি 2014 সালে শুরু হই, 2024 সালে 30 মে। তো আর ক্লাব তো নাই, সবসময় তো নিয়মিত ক্লাইম্বিং ওয়ার্কশপ করাই। যারা একদম নতুন বিগিনার, যারা দড়ির দিয়ে না হনুমিকে উড়ন নামন শিখতে চাই, তারা ইয়ে নাই শিখাই। তো মানে দে আর ভেরি মাচ ওয়েলকাম টু মি। ও শুধু হাটাজারি সন্তান ফুরিব আর বুড়িচরের মানুষ ফুরিব অথবা চট্টগ্রাম ফুরিব এলো না, পুরো বাংলাদেশের যে কেউ ইয়ের ব্যাপারে আনা চাইতে। অভিজ্ঞতা তো অবশ্যই খুব দারুণ, পৃথিবীর সর্বোচ্চ স্থান এটা তো খুব কম মানুষ যাবে সুযোগ হয়। তো সেই লাকি মানুষগুলোর মধ্যে একজন যে পৃথিবীর সর্বোচ্চ চূড়াতন বাকি দুনিয়া দেখিবেন সুযোগ পাই। তো ইয়েন হলে মানে ইয়েন আর লাইফের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাচিভমেন্টস আর কি এখনো পর্যন্ত। আর এই তো এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আরো বহুত হিমালয়ত বহুত আরো টেকনিক্যাল মাউন্টেন আছে, আরো খুব কঠিন চূড়া আছে। এভারেস্ট হয়তো পৃথিবীর সর্বোচ্চ চূড়া, কিন্তু এর বহুত কঠিন টেকনিক্যালি দুর্গম বহুত পর্বত আছে। তো আমি ডেফিনেটলি এগিনো ক্লাইম্ব দিতাম চাই। মা বাবার তো এখন স্বপ্ন 2-1 আচ্ছা ফার্স্ট এখন মনে প্রায়োরিটি যে বিয়ে করি বা আর চেম্বার করি আর একখানি রাখুম চেম্বার করছি রাখুম। ঠিক আছে থ্যাংক ইউ।